হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সাগর আহমেদ। তো আজকে ভিডিওটা বাংলাদেশ টিকিট সম্পর্কে, বিমান টিকিট সম্পর্কে। তো মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, কারণ বাংলাদেশে যেই সেন্টিকেট শুরু হয়েছে, আমরা প্রবাসীরা একটা সিঙ্গেল টিকিট কাটতে গেলে, মিডল ইস্টের একটা দেশে একটা টিকিট কাটতে গেলে অনেক টাকা লাগে, 70-80 হাজার টাকা লাগে। তো একটা সিঙ্গেল টিকিটের জায়গায় আপনারা ডাবল টিকিট দেন। তো আমি মালয়েশিয়াতে আছি, আমি যখন প্রথমবারে মালয়েশিয়াতে আসছি, তখন আমি কি রিটার্ন যাওয়ার জন্য আসছিলাম? আপনারা আমাকে বাধ্যতামূলক রিটার্ন টিকিট কেন দিছেন? আমি কি বাধ্যতামূলক টিকিট নিয়ে আসছি যে আমি আইসা চলে যাব 3 দিনের ভিতরে? এই সেন্টিকেটগুলো কির জন্য করতেছেন? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এইগুলো একটু ফলো করেন। বাংলাদেশের সিন্ডিকেটের জন্য বাংলাদেশ কাঁচা বাজার নষ্ট হইতেছে, সব কিছু নষ্ট হইতেছে। এখন এই সিন্ডিকেটে বিমান টিকিটটা হাতে নিয়ে এটাও নষ্ট করতেছে। মিডল ইস্টে একটা লোক কত টাকা বেতন পায়? বর্তমানে মালয়েশিয়ার বেসিক বেতনের রুলস 1500 টাকা। যারা কোম্পানিতে আসে তাদের বেসিক বেতন হয় 1500 টাকা। তো 1500 টাকা বেসিক বেতন হইলে বেশিরভাগ কোম্পানিতেই ওভারটাইম হয় না, 2 ঘন্টা ওভারটাইম হয়। তো 2 ঘন্টা ওভারটাইম করে মাসে সর্বোচ্চ 2000 টাকা বেতন আসে। 2000 টাকা বেতন আসলে তার মনে করেন যে তার 500 টাকা খাবার খরচ আছে, খাবার খরচ, ফোন বিল, নেট বিল, 500 টাকা তার খরচ আছে। তারপরে 1500 টাকায় 35,000 টাকা হয়, 35-37 হাজার টাকা হয়। তো 6-7 লাখ টাকা খরচ করে আইসা এই 35,000 টাকা বেতনে মানুষ কি করবে? এই যে দালাল চক্র সিন্ডিকেট, এই যে 2 লাখ 2.5 লাখ টাকার ভিসা যে 6 লাখ টাকা করলো, এটা কি আপনি দেখতেছেন না মাননীয় প্রধানমন্ত্রী? এটা তো আপনার দেখার কথা। আর কোটিপতি মানুষ তো মিডল ইস্টে আয় না। এই ছাগল মতিনের ফ্যামিলি কানাডায় থাকতেছে, ঠিক আছে, বেনজিন আহমেদ তারা ইউরোপে থাকতেছে। আমাদের মতো গরিব মিসকিন তারাই মিডল ইস্টে আসে। আর আমরা গরিব দেখেই মনে করেন মিডল ইস্টে আসছি। আর দ্বিতীয় কথা, আমাদের এইভাবে সামর্থ্য নাই যে সিঙ্গেল টিকিটের জায়গায় ডাবল টিকিট কেটে নেব। আমরা যখন সিঙ্গেল টিকিট চাই তখন আমাদের সিঙ্গেল টিকিটই দরকার, আমাদের ডাবল টিকিট আমাদের দরকার নাই। তো বাংলাদেশের সিন্ডিকেটটা বন্ধ করেন, এই সিন্ডিকেটটা আমরা নিতে পারতেছি না। আর মাননীয় প্রধানমন্ত্রী নতুন টার্মিনাল 3 নম্বর টার্মিনাল খুলছেন, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, এয়ারপোর্টে ফ্রি ওয়াইফাই সার্ভিসটা এমার্জেন্সি দরকার। কারণ আমরা বাঙালিরা এয়ারপোর্টে গিয়ে অনেক কষ্টে পড়ি এই কারণ আমাদের কাছে কোনো সিম কার্ড থাকে না। তো যদি ফ্রি ওয়াইফাইটা থাকে তো আমরা এয়ারপোর্টে নাইমে আমাদের ফ্যামিলির সাথে একটু কন্ট্যাক্ট করতে পারবো। তো মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বঙ্গবন্ধু কন্যা, আপনি সোনার বাংলা চান, এইসব চোর শেষর বয়কট করেন, সিন্ডিকেট বয়কট করেন। আমরা গরিব মানুষ, আমরা এইভাবে চোরের কাছে এইভাবে মনে করেন যে আমাদের স্বাধীনতা জিম্মিকে রাখতে পারবো না। ইভেন কি এয়ারপোর্টে অনেক লাকিজ ভাঙিয়া ফেলায়, ছিঁড়ে ফেলায়, ঠিক আছে। সিন্ডিকেটের কারণে টিকিটের দাম, ভিসার দাম এত টাকা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, আপনি একটু যেই লোকগুলা মনে করেন মিডল ইস্টে যায়, ইউরোপে যায় চোর শেষর, ঠিক আছে, ইউরোপে চোর শেষর যায়, ঠিক আছে, যেই লোকগুলো মিডল ইস্টে যায় এদের দিকে একটু ফলো রাখবেন, যাতে সিন্ডিকেটের হাত থেকে তারা মুক্ত পায়।